আজ কিন্তু আমাদের রান্নাঘরে মেনু ভেটকি মাছ এবং কাঁকড়া। সৌনক কাকু, সায়ন্তন, তোমাদের কিন্তু রান্না শেষ করার জন্য সময় রয়েছে আর মোটে 2 মিনিট। কনিদি, সন্দীপদা, কি টেনশন হচ্ছে না? আমার লোভ হচ্ছে। এখন দেখছি কি বেশি টেনশন কষ্টরই হচ্ছে কিন্তু। তোমাদের সময় কিন্তু অলমোস্ট শেষ। আমি কিন্তু এবার কাউন্টডাউন দিতে শুরু করছি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। টাইম শেষ। শোনো কাকু, তুমি প্রথমে বলো তুমি আজকে কি রান্না করলে? আমি আজকে ভেটকি রোস্নাই। আচ্ছা বলো আমাদেরকে কিভাবে বানালে তুমি? প্রথমে ওই 8 থেকে 9 পিস ভেটকি মাছের টুকরো ভালো করে পরিষ্কার করে নিয়ে 1 টেবিল স্পুন রসুনের আচার, স্বাদ মতন নুন, 1 কাপ টক দই দিয়ে ম্যারিনেট করতে হবে। এরপর একটি প্যানে 4 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল গরম করে তাতে 1 টেবিল স্পুন কুচনো রসুন ভেজে নিতে হবে। রসুনের রং সোনালি হয়ে এলে তুলে নিতে হবে। এবারে ওই রসুন ভাজা তেলেই 1 টেবিল স্পুন রাঁধুনি ফোড়ন দিতে হবে। রাঁধুনি ফুটতে শুরু করলে এই তেল এবং রাঁধুনি ম্যারিনেট হতে দেওয়া মাছের উপর ঢেলে দিয়ে আরও 15-20 মিনিটের জন্য ম্যারিনেট করতে দিতে হবে। এরপর আরেকটি প্যান গরম করে তাতে 3 টেবিল স্পুন ঘি দিতে হবে। ঘি গরম হলে তাতে 2 টেবিল স্পুন গোটা গোলমরিচ আর ম্যারিনেট হতে দেওয়া মাছগুলো ম্যারিনেশনের মশলা থেকে তুলে ঘিতে দিয়ে ভাজতে হবে। প্রয়োজন হলে অল্প জল দেওয়া যেতে পারে। এবার একটি বাটিতে 1/2 টিস্পুন আদা বাটা এবং 1 টিস্পুন টমেটো পিউরি নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আদা আর টমেটো পিউরি ভালোভাবে মিশে গেলে এতে 1 করে 1.5 কাপ নারকেলের দুধ, 1 চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে নিতে হবে। এবার এই মিশ্রণটি মাছের উপর ঢেলে হালকা নাড়াচাড়া করে মাছের ম্যারিনেশনে রেখে দেওয়া মশলাটাও মাছের উপর দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 2 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম মাছের উপর দিয়ে ভালো করে মেশাতে হবে। এবার মাইক্রোওভেন প্রুফ একটি পাত্রে মাছ এবং মশলার মিশ্রণটি সাবধানে ঢেলে উপর থেকে 4 টেবিল স্পুন মোৎজারেলা চিজ আর আগে ভেজে রাখা কুচনো রসুন দিয়ে মাছগুলো 5 মিনিট বেক করতে দিতে হবে। চিজের রং বদলে গেলে পাত্রটি ওভেন থেকে বের করে কাজু বাদাম, গোল গোল করে কাটা বিট দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ভেটকির রোস্নাই। আচ্ছা সায়ন্তন, তুমি বলো এবার কাঁকড়া দিয়ে কি বানিয়েছো? আমি এটা বানিয়েছি হচ্ছে আম কাসুন্দি কাঁকড়া। কিভাবে বানালে বলো? এটা বানাতে যেটা মেন ইনগ্রেডিয়েন্ট, প্রথমে 150 গ্রাম আম কাসুন্দির একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এতে 50 গ্রাম কাসুন্দি, 50 মিলিলিটার সর্ষের তেল আর 2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিতে হবে। এরপর কাঁকড়াগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। কাঁকড়ার উপরের খোলাগুলো ছাড়িয়ে নিয়ে নিচের দিকে চিড়ে পাগুলো হালকা ভেঙে নিতে হবে। এরপর একটি প্যান গরম করে তাতে 100 গ্রাম মাখন দিয়ে 1 টেবিল স্পুন গোটা সর্ষে আর 5টি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিতে হবে। এতে পাতলা করে কাটা 8টি আদা দিয়ে নেড়ে নিতে হবে। হালকা ভাজা হয়ে এলে এতে ভাঙা কাঁকড়াগুলো দিয়ে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না কাঁকড়ার রং লালচে হয়ে যাচ্ছে। এতে আম কাসুন্দির পেস্টটি মিশিয়ে নিতে হবে। কাঁকড়ার গায়ে মশলা ভালো করে লেগে গেলে প্রয়োজন মতো গরম জল দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এরপর ধিমে আঁচে 8-10 মিনিটের জন্য প্যান ঢাকা দিয়ে দিতে হবে। প্রয়োজন মতো নুন মিশিয়ে নেড়ে নিয়ে পরিবেশন করুন আম কাসুন্দি কাঁকড়া। আর এইবার হচ্ছে সেই মুহূর্ত। কনিদি, সন্দীপদা, আমার আর কিছুই বলার নেই, এবার তো তোমাদের কোর্টে বলো।
আমাদেরকে একজনকে উইনার ডিক্লেয়ার করতেই হবে, একটা কিছু রেজাল্ট বলতেই হবে। আমার একটু কথা বলি। কোনিদি, হ্যাঁ তোমরা একটু আলোচনা করতে চাও তো? প্রচণ্ড নার্ভাস লাগছে, কারণ আমার শ্বশুরমশাই রোজ রান্না করেন, একদম পাকা রাঁধুনি উনি। ওনার সামনে যে আমি রান্নাটা কমপ্লিট করতে পেরেছি, করে ওটা ওনাদের টেস্ট করে প্রথম রিয়াকশানে মোটামুটি ঠিক লেগেছে, সেটাই আমার কাছে বড় পাওয়া। আসলে হারি বা জিতি এটা এখন আর আমার কাছে কোনো ম্যাটার করে না। হারলেও আমি হারবো, জিতবে তো আমার জামাই, সুতরাং সেখানে আমার একটা আনন্দ হবে। কস্তুরীর বাপের বাড়ির তরফ থেকে সৌনক কাকু জিতবেন নাকি শ্বশুর বাড়ির তরফ থেকে সায়ন্তন জিতবে, এটা একটা কোয়েশ্চেন। আমার কাছে তো সেই প্রশ্নের উত্তর আছে, সেটা আমি বলে দিতেই পারি, কিন্তু তার আগে আমি চাইবো যে কোনিদি তুমি তো দুটো রান্নাই খেলে, কিছু বলতে চাও রান্নাগুলো নিয়ে? আমি যেহেতু খুব পেটুক মানুষ, আমি খেতে খুব ভালোবাসি। আমার ভেটকিটায় মনে হয়েছে যে ওটা একটুখানি ফ্লেশটা মুখে বোঝা যাচ্ছে। নর্মালি ভেটকি তো খুব সফট মাছ, আর কাঁকড়ায় আমার মনে হলো যে পাক্কা শেফের মতো রান্না করতে শিখে গেছো। তুই এবার কিছু মাঝে মাঝে ছুটি নিয়ে নে, বুঝলি, মাঝে মাঝে হাঁটে করে রান্না করো। তোমার যে গার্নিশ আমার খুব আপিল করেনি, হ্যাঁ, কারণ কি ওইখানে অনিয়ন আছে, এইখানে এটা গন্ধরাজ লেবু আছে, তো এটা মনে হচ্ছে উপরে ছেড়ে দিলে একটু ভালো লাগতো। টেস্টটা ঠিক হয়েছে, কিন্তু কাঁকড়ার মধ্যে একটু ভালোভাবে ওইটা একটু নাড়াচাড়া করলে, একটু টাইম দিয়ে করলে ভালো হতো। দেখি তোমার কাছে অনেক টাইম ছিল। কাকু, আপনার সম্বন্ধে আপনি যে রান্না করেছেন ভেটকি রসনাই, ভেটকি রসনাইতে রসুন আসছে, আপনি যে কমিট করছেন কি রসুন দিয়েছেন, আপনি রসুন আসছে আমার মুখে। ও ছাড়া উনিদি যে বললেন ভেটকিটা একটু বেশি আপনার কুক হয়ে গেছে। ভেটকি রান্না করার সময় সবসময় মনে রাখতে হয় কি ওটা জাস্ট প্যান শিয়ার করে, প্যান শিয়ার মানে হচ্ছে জাস্ট মানে গরম তেলের মধ্যে ভেটকিটাকে ছেড়ে আর জাস্ট নাড়াচাড়া করে ওটা তুলে নিতে হয়। যে সময় আপনি ওকে আবার রিকুক করবেন, রিশুপে করবেন ওইটা, সেই সময় এই জিনিসটাকে মাথায় রাখতে হয়, কিন্তু আপনি ওটা পুরোই ছেড়ে দিলেন। বেশ, বলেই ফেলি তাহলে আমি। আজকের পর্বে যে রান্না সবার মন জয় করলো, কস্তুরী শ্বশুরবাড়ির তরফ থেকে সায়ন্তনের বানানো আম কাসুন্দি কাঁকড়া। ঠুংঠাং মাছ মাছ খুন্তি কড়াই, এবারে ও বাড়ি সাত বদল লড়াই, কার পাতাতে যে বেশি কার বেশি ঝাঁজ, বাঙালির ভুলি বোঝে মাত্র আবার। এবার জলসা রান্না করে, আমার জলসা রান্না করে, এবার জলসা রান্না করে, আমার জলসা রান্না করে। এবার কি কাকু তোমার মুখে আমি শুকিয়ে গেছে কেন? দুঃখ পেয়েছি নাকি? এই যে বললেন আনন্দ ভাগ তো সবাই মিলেই করছি, আর তো কিছু নেই, যা করেছি হয়ে গেছে, সেটা নিয়ে পেছন ফিরে তাকিয়ে আর লাভ নেই, সামনের দিকে তাকাবো, সামনে একদমই আবার তাই। সুযোগ আসবে, তখন দেখবো একবার। आशियाना मेरा साथ तेरे है ना, ढूंढते तेरी गली मुझको घर मिला। आबदाना मेरा हाथ तेरे है ना, আপনার জামাই ষষ্ঠীতে তো উনি রেঁধে খাওয়াবেন না? मुझको रब मिला। আজকে জামাই আমাকে এই ক্যাপটা পরিয়ে অনার দিল, এটা আমার এমনি ভালো লাগলো, কিন্তু আমি মনে করি যে এই ক্যাপ জামাইকেই আমি দিতে চাই, কেননা আগামী দিনে বা উত্তরসূরি হিসেবে ওরাই এগিয়ে আসবে। আমরা তো একটা জায়গায় গিয়ে শেষ করতেই চলেছি, সুতরাং এটা আমার জামাইকেই দিলাম। এই শেফ কাপ ছাড়াও কিন্তু আরো অনেকগুলো আকর্ষণীয় উপহার পাচ্ছ তুমি সায়ন্তন। তুমি পেয়ে যাচ্ছ একটা 4 বার্নার ওভেন, ঠুংঠাং মাছ মাছ খুন্তি কড়াই, এবারে ও বাড়ি সাত বদল লড়াই, কার পাতাতে তুমি পেয়ে যাচ্ছ একটা এয়ার ফ্রায়ার, ভুলি বোঝে মাত্র আবার। পেয়ে যাচ্ছ একটা রাইস কুকার, আমার জলসা রান্না তুমি পেয়ে যাচ্ছ মহাকোষ রিফাইন্ড সয়াবিন অয়েলের তরফ থেকে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার। জলসা রান্না করে, আমার জলসা। শোনো কাকু, তুমিও কিন্তু পাচ্ছ মহাকোষ রিফাইন্ড সয়াবিন অয়েলের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। আচ্ছা, সবাই তো সব কিছু পেলো, আমি কিন্তু এখনো কিচ্ছু পাইনি। অনেক খেটেছি, আমি খাবার টেস্ট করেছি। আমার একটা সেলফি চাই তোমাদের
জীবনের সঙ্গে। একদম একদম। আমাদের আজকের পর্বের দুটো রান্নাই কিন্তু মানে এই বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। আর দেখলেন তো কি অদ্ভুত সুন্দর একটা মুহূর্তের সাক্ষী হলাম আমরা। মানে সায়ন্তন জিতে গিয়েও কিন্তু নিজের শেফ ক্যাপ খুলে সৌনক কাকুকে দিয়ে দিলেন, এবং সৌনক কাকু সেই সম্মানটা রেখে সেই শেফ ক্যাপ আবার ফিরিয়ে দিল নিজের উত্তরসূরির মঙ্গল চেয়ে সায়ন্তনের মাথায়। এইরকমই সম্পর্কের স্বাদ এবং এই বাপের বাড়ি শ্বশুর বাড়ি মিলে মিশে এক হয়ে যাওয়া, সেটাই সেলিব্রেট করছি আমরা এবার জলসা রান্নাঘর সিজন 2-তে। এবার জলসা রান্নাঘরে, এবার জলসা রান্নাঘরে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই